বলা হয় যে স্বাস্থ্যই সম্পদ, কারণ শরীর যদি সুস্থ না থাকে তাহলে কোনো কিছুই সঠিকভাবে করা সম্ভব হয় না। আমাদের রাশিচক্রে লগ্নভাবকে স্বাস্থ্যভাব বলা হয়েছে। সেই জন্যে লগ্ন ভাব এবং লগ্নপতি যদি শনি, মঙ্গল, রাহু, কেতু এবং লগ্নের দুস্থানপতি অর্থাৎ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এদের দ্বারা ভীষণভাবে পাপপীড়িত হয়ে অবস্থান করে, তাহলে দেখা যায় যে সারা জীবনই কম বেশি কোনো না কোনো রোগ ব্যাধিতে কষ্ট পেতে হয়। চন্দ্রকেও দেখা দরকার। চন্দ্র হচ্ছে মানসিক স্বাস্থ্যের কারক এবং পুষ্টির কারক। শরীর এবং মন ওতপ্রোতভাবে জড়িত। শরীর যদি অসুস্থ হয় তাহলে মনও ভালো থাকে না, আর মনের অসুখ করলে শরীরও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। শরীর এবং মনের সঠিক সাম্যতাই হচ্ছে প্রকৃত সুস্থতা। সেই জন্যে লগ্নের অধিপতি এবং চন্দ্র যদি রাশিচক্রে ভীষণভাবে দুর্বল এবং পীড়িত হয়ে অবস্থান করে তাহলে রোগ ব্যাধিতে সারা জীবন কষ্ট পেতে হয়। এই বিষয়টা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। চলুন দেখা যাক। স্ক্রিনে যে রাশিচক্রটি দেখা যাচ্ছে বা জন্মছকটি দেখা যাচ্ছে সেটি একটি জাতিকার জন্মছক, যার মিথুন লগ্ন এবং মকর রাশিতে জন্ম হয়েছে এবং লগ্নের অধিপতি বুধ পঞ্চমে বসে রয়েছে। কিন্তু লগ্ন ভাব এখানে শনি, মঙ্গল এবং রাহু দ্বারা পীড়িত। মঙ্গল এখানে ষষ্ঠ স্থানের অধিপতি অর্থাৎ রোগ স্থানের অধিপতি এবং শনি অষ্টম স্থানের অধিপতি। ফলে দুটো দুস্থানপতি এবং তিনটি পাপগ্রহ দ্বারা লগ্নভাব পীড়িত। সেই সঙ্গে বুধ, লগ্নপতি বুধ মঙ্গল দ্বারা পীড়িত হচ্ছে এবং রাহুর পূর্ণ দৃষ্টি বুধের ওপর পড়েছে। দুটি পাপগ্রহ দ্বারা পীড়িত। মঙ্গল এখানে ষষ্ঠ স্থানের অধিপতি এবং চন্দ্র, যাকে মানসিক স্বাস্থ্যের কারক বলা হয় সেই বা পুষ্টির কারক বলা হয়, সেই চন্দ্র লগ্নের অষ্টমে রয়েছে এবং দুটি পাপগ্রহের মধ্যবর্তী হয়ে অবস্থান করছে, অর্থাৎ পাপ মধ্যগত হয়ে অবস্থান করছে। তিনটি কিন্তু পীড়িত হয়ে রয়েছে রাশিচক্রে এবং বাস্তবে দেখা যাচ্ছে যে এই জাতিকা একটার পর একটা রোগ ব্যাধিতে ভুগেই চলেছে। কম বেশি তার সমস্যা লেগেই আছে। পরবর্তীকালে কী ধরনের গ্রহযোগের কারণে কি কি রোগে ভোগার সম্ভাবনা তৈরি হয় সেই নিয়ে বলবো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।